অল্প দিনের মধ্যেই তাদের মধ্যে দুই পুরুষ কিংবা দু নারীর মতো গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। একান্তে বসলে তাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধী আলোচনাও হতো। ইসলামের স্রোতধারা রোধে তারা পরিকল্পনাও করত, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে লড়াই সংক্রান্ত পদক্ষেপ জারিদ আগ্রহ দেখাতো না। এটা আবার ইউহাওয়া ভালো মনে করত না। ইউহাওয়া তাকে উত্তেজিত ও প্ররোচিত করতে থাকে। তুমিই আমার ধর্ম। জারিদ বিন মুসাইব নিজের সিদ্ধান্ত জানানোর ভঙ্গিতে একদিন ইউহাওয়াকে বলে, তুমি আমার স্ত্রী হও বা না হও, তোমাকে না দেখে আমি থাকতে পারবো না। জারিদ, একটি গোপন কথা তোমাকে বলি শোনো, আমার পক্ষে কারো স্ত্রী হওয়া সম্ভব নয়। পিতা আমার জীবনকে ইহুদিদের স্বার্থে ওয়াকফ করে দিয়েছেন। লাইস বিন মোশান আমার এই করণীয় ধার্য করে দিয়েছেন যে আমি যে করেই হোক ইসলামের শত্রু বৃদ্ধি করে যাব। আমার অন্তরে আমার ধর্ম ছাড়া একমাত্র তোমার মহব্বত রয়েছে। আমাকে তোমার বলে জানবে। একদিন জারিদ ইউহাওয়ার সাথে লাইস বিন মোশানের কাছে যায়। ইউহাওয়া প্রথমে তাকে লাইসের সামনে না নিয়ে বাইরে বসিয়ে রেখে নিজে ভিতরে প্রবেশ করে। জারিদের পরিচয় দিয়ে সে লাইসকে পরিষ্কার ভাষায় জানায় যে জারিদকে সে ভালোবাসার দেবতা জ্ঞান করে। সে আরো জানায় এই জারিদই তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করে। জারিদকে এখানে নিয়ে আসার উদ্দেশ্যও তাকে জানানো যায় যে জারিদের কন্যা সন্তান অনেক, পুত্র সন্তান একজনও নেই। জারিদের স্ত্রীর গর্ভে পুত্র সন্তান দেওয়ার ক্ষমতা আপনার আছে কি? ইউহাওয়া ব্যগ্র কণ্ঠে জিজ্ঞেস করে। লাইস বিন মোশান বলে, কেন নয়? আগে তাকে দেখতে হবে, এরপর চিন্তা করে বলবো তার সমস্যার সমাধান কিভাবে করা যায়। তাকে আমার কাছে আসতে বলো। ইউহাওয়া বাইরে এসে জারিদকে ভেতরে পাঠিয়ে দিয়ে নিজেও বাইরে অপেক্ষা করে। দীর্ঘ সময় পরে লাইস থেকে বাইরে পাঠিয়ে দিয়ে ইউহাওয়াকে ভেতরে ডেকে নেয়। যে ব্যক্তি তোমার ন্যায় সুন্দরী রূপসী নারীর সাথে এতদিন উঠা বসা করেও ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে পারে, সে নিঃসন্দেহে খুবই ব্যক্তিত্ব সম্পন্ন লোক। লাইস নিজের অভিজ্ঞতার আলোকে মন্তব্য করে, অথবা সে এতই দুর্বল মনা যে সে তোমার রূপের জাদুতে পূর্ণাঙ্গভাবে বন্দী হয়ে তোমার গোলামে পরিণত হবে। জারিদ অবশ্যই ব্যক্তিত্ব সম্পন্ন লোক, ইউহাওয়া জোর দিয়ে বলে। জারিদের বিতর্কত সত্তাটি খুব দুর্বল। লাইস বিন মোশান বলে, তোমার ব্যাপারে তার সাথে আমার কোনো কথা হয়নি। আমি তার সত্তায় ডুবে গিয়ে জেনেছি লোকটি তোমার মধ্যে বন্দী। পবিত্র গুরুজি, ইউহাওয়া উদ্বেগের সাথে জানতে চায়, তার সম্পর্কে এমন কথা আপনি কেন বলছেন? আমার ইচ্ছা কেবল তাকে একটি ব্যবস্থা করে দেয়া। আমি তাকে এতই ভালোবাসি যে তার পুত্র সন্তানের ব্যবস্থা অন্য পন্থায় না হলে আমি তার পুত্রের গর্ভধারিণী হব। না বেটি, লাইস দৃঢ়তার সাথে বলে, তোমার গর্ভ থেকে তার পুত্র সন্তান জন্ম নিবে না। ইহুদিদের খোদা যে পবিত্র দায়িত্ব ও কর্তব্য আমার এবং তোমার কাঁধে অর্পণ করেছেন তা পালনে সে অন্যতম সহায়ক হবে। ইউহাওয়া অবাক হয়ে নীরবে লাইস বিন মোশানের চেহারার দিকে চেয়ে থাকে। তুমি যাকে ভালোবাসার দেবতা ভাবছ, সেই তথাকথিত নবুয়তের দাবিদারকে কতল করবে। লাইস ক্রূর হেসে বলে, এ কাজে জারিদের সমকক্ষ আর কেউ হতে পারে না। ইউহাওয়া জিজ্ঞাসা করে, এটা কি আপনার নিছক ভবিষ্যৎবাণী? এ কিভাবে হত্যা করবে? তাকে আমি প্রস্তুত করছি, লাইস বলে। এ প্রস্তুত হবে না, ইউহাওয়া বলে। সে অনেকবার আমার কাছে বলেছে তার কোনো নির্দিষ্ট ধর্মমত নেই। মুহাম্মদকে সে শত্রু ভাবে না। হত্যা লুণ্ঠন তার একেবারে পছন্দ না। অনায়াসেই সে সবকিছু করবে, বুড়ো লাইস বলে। তার দেমাগ থাকবে আমার নিয়ন্ত্রণে, তুমি আমাকে সহযোগিতা করবে। একেবারে 3 দিন সে সূর্যের মুখও দেখবে না। এরপর যখন তাকে নিয়ে আসা হবে তখন তার মুখ থেকে শুধু একথাই বের হবে যে নবীর দাবিদার কোথায়, আমি তাকে প্রাণে বধ করব। পবিত্র পিতা, ইউহাওয়া ধরা গলায় অনুনয়ের স্বরে বলে, এত কষ্ট জারিদ সহ্য করতে পারবে না, নিশ্চিত মরে যাবে। শুধু এই লোকটি ইহুদিদের খোদার চেয়ে অধিক ভালোবাসার যোগ্য আর কেউ নয়। লাইস ইউহাওয়ার আবেদন মাঝপথে কেটে দিয়ে গম্ভীর স্বরে বলে, এতটুকু ত্যাগ তোমাকে সহ্য করতেই হবে। জারিদ আর কোনোদিন মক্কায় ফিরে যাবে না। ইউহাওয়া ও জারিদ আর মক্কায় ফিরে যায় না। বুড়ো লাইস উভয়কে 3 দিন 3 রাত একটি কক্ষে বন্দী রাখে। জারিদকে নিজের সম্মুখে বসিয়ে তার চোখে চোখ রাখে। এরপর তাকে কিছু পান করিয়ে দুর্বোধ্য ভাষা মন্ত্র উচ্চারণ করে। সে ইউহাওয়াকে একদম উলঙ্গ করে জারিদের পাশে বসিয়ে দেয়। লাইস ইউহাওয়াকে যে নির্দেশ দেয় সে বিনা বাক্যে তা করে নেয়। জারিদের চিন্তা চেতনা কিভাবে আমি নিয়ন্ত্রণ করলাম তা এখানে সকলের সম্মুখে খুলে বলা সঙ্গত মনে করি না। লাইস কক্ষের লোকদের উদ্দেশ্যে বলে, আমি তাকে আমার সাথে করে নিয়ে এসেছি, তোমরা নিজ চোখে তাকে দেখতে পারো। লাইস ইউহাওয়াকে ইশারা করলে সে বের হয়ে যায় এবং কিছুক্ষণ পর জারিদকে তাকে সাথে নিয়ে কক্ষে প্রবেশ করে। জারিদ ভেতরে প্রবেশ করে পালাক্রমে সবার প্রতি নজর বুলাতে থাকে। জারিদ মুখ তুলে বলে, সে এখানে নেই। আমি তাকে ভালো করেই চিনি, সে আমারই গোত্রের লোক, সে এখানে নেই। সবর করো জারিদ, বুড়ো লাইস বলে। আমরা অবশ্যই তোমাকে তার পর্যন্ত পৌঁছে দিব। কাল? হ্যাঁ।
আগামীকালই জারিদ, এখন বসো। জারিদ ইউহাওয়ার গা ঘেঁষে বসে পড়ে এবং তার হাত ধরে আরো কাছে টেনে আনে। খন্দক যুদ্ধ জয়ের পরবর্তী দিন যখন মদিনার জনগণ বিজয়ের রজত জয়ন্তী উদযাপন করছিল এবং অপরদিকে কাব বিন আসাদের বাসভবনে ইসলামের বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্রের নীল নকশা অঙ্কিত হয়, ঠিক সেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয় যে বনু কুরাইজার সর্দার কাব বিন আসাদ মদিনা অবরোধকালে কুরাইশ ও গাতফানের সাথে এক গোপন চুক্তি করে। হযরত নুআইম বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বিচক্ষণতার সাথে সে চুক্তি ব্যর্থ করে দেন। এটিও ছিল বিগত 4 দিন আগের একটি ঘটনা। এ ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা এক ইহুদি গোয়েন্দাকে হত্যা করেছিলেন। গোয়েন্দাটি মুসলমানদের স্ত্রী ও সন্তানদের আশ্রিত ছোট কেল্লার বাইরে থেকে গোপনে প্রবেশ করা যায় কিনা তা নিরীক্ষা করছিল, কিন্তু সে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহার চোখে পড়ে যায়। তিনি ইহুদিকে চ্যালেঞ্জ করলে ইহুদি তাকে একজন দুর্বল নারী ভেবে বড় গর্বের সাথে আত্মপরিচয় দিয়ে বলেছিল সে একজন ইহুদি এবং গোয়েন্দাগিরি করতে এসেছে। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা অলৌকিকভাবে ইহুদির তরবারির মোকাবিলা করেন লাঠির সাহায্যে এবং কৌশলে তাকে কুপকাত করে করুণভাবে হত্যা করেন। আল্লাহর কসম, জনৈক সাহাবী জোরালো কণ্ঠে বলেন, ইহুদিদেরকে বিশ্বাস করা এবং তাদের চুক্তি ভঙ্গের অপরাধ ক্ষমা করা নিজ হাতে খঞ্জর দিয়ে নিজের হৃৎপিণ্ডে আমল বসিয়ে দেওয়ার নামান্তর। হযরত আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন আসমা এবং হযরত নাফি রাদিয়াল্লাহু আনহু হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর বরাতে বর্ণনা করেন যে খন্দক যুদ্ধ শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ জারি করেন, তোমরা বনু কুরাইজাতে গিয়ে আসরের নামাজ পড়বে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত আরেক হাদিসে এসেছে, তিনি বলেন, জিবরাইল বাহিনীর অশ্ব ঘুরে উত্থিত ধূলিঝড় আমার নজরে এখন ভাসছে। এ দৃশ্য তখনকার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার চুক্তি ভঙ্গ এবং ঘৃণ্য প্রতারণার সাজা দিতে গিয়েছিলেন। সকল ঐতিহাসিক একযোগে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মুসলমানগণ সঙ্গে সঙ্গে সশস্ত্র অবস্থায় রওনা হয়ে বনু কুরাইজার সবকটি দুর্গ অবরোধ করেন। বহু হাদিস থেকে জানা যায় যে হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহুকে বনু কুরাইজার নেতাদের প্রতি এই পয়গাম দিয়ে প্রেরণ করা হয় যে চুক্তি লঙ্ঘনের শাস্তি যেন তারা নিজেরাই স্থির করে নেয়। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু আহত ছিলেন। খন্দক যুদ্ধ চলাকালে আব্বান বিন আরাফা নামক এক কুরাইশির বর্ষাঘাতে তিনি মারাত্মকভাবে আহত হন। লাইস বিন মুশান, ইউহাওয়া এবং নেতাগোছের আরো 3-4 ইহুদি তখনও কাব বিন আসাদের কাছে বসা ছিল। জারিদ বিন মুসাইবও সেখানে ছিলেন। তারা চক্রান্ত বাস্তবায়নের জন্য রাতের আধারকে সর্বসম্মতভাবে বেছে নেয়। প্রস্তাব পাশ হওয়ার ঠিক মুহূর্তে এক ইহুদি দৌড়ে কক্ষে প্রবেশ করে। মুসলমানরা এসে গেছে। ইহুদি ভীত হয়ে কাঁপতে কাঁপতে বলে, এটা স্পষ্ট যে তারা বন্ধু হয়ে আসছে না। ধুলা বলছে তারা আসছে। ধুলা ডানে বামে ছড়ানো, দেখো, শীঘ্র চলো এবং দেখো। কাব বিন আসাদ দৌড়ে বাইরে এসে দুর্গ শীর্ষে উঠে সেখান থেকে এক প্রকার দৌড়ে নিচে নামে এবং সোজা লাইস বিন মুশানের কাছে চলে যায়। কাব বিন আসাদ কম্পিত কণ্ঠে বলে, পবিত্র মুসান, আপনার জাদু কি ওই বর্ষা ও তলোয়ারগুলো টুকরো টুকরো করতে পারে যা আমাদেরকে হত্যা করতে উদ্যত? হ্যাঁ, পারে। বুড়ো লাইস কাবকে অভয় দিয়ে বলে, মুহাম্মদের জাদু বেশি বেড়ে গেলে আমরা জাদু দেখাতে বাধ্য হব। তুমি উপরে গিয়ে কি দেখে এলে? খোদার কসম, কাব বিন আসাদ বলে, এই নুআইম বিন মাসুদি চাণক্য গোয়েন্দাগিরি করেছে। আমি জানতাম না যে সে মুসলমান হয়ে গেছে। মুসলমানরা এখন অবরোধের পর্যায়ে আছে। আমাদের বের হবার সকল রাস্তা বন্ধ। এ দুজনকে যে কোনো পন্থায় বের করার ব্যবস্থা করো। লাইস বলে, ইউহাওয়া, জারিদকে নিয়ে জানলা দিয়ে বেরিয়ে যাও। আমি তোমাদের পেছনে আসছি। লাইস বিন মুশান, আপনি উপরে যাচ্ছেন না কেন? কাব উৎকণ্ঠার সাথে বলে, আপনার সেই প্রজ্ঞা এবং জাদু নৈপুণ্য কোথায় গেল যা আপনি? বুড়ো লাইস বলে, এ রহস্য বোঝা তোমার সাধ্যের বাহিরে। হযরত মুসা আলাইহিস সালাম একদিনে ফিরআউনকে ধ্বংস করে দেননি। আমার হাতে যে লাঠি দেখতে পাচ্ছ তা ওই লাঠি যা দিয়ে হযরত মুসা আলাইহিস সালাম পানিতে আঘাত করলে পানি দুভাগ হয়ে গিয়ে তার সাথীদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছিল। এটা লাঠির মজেজা ছিল যে ফিরআউনের দলবল এবং সে নিজে মাছ দরিয়ায় ডুবে ধ্বংস হয়ে যায়। যেভাবে হযরত মুসা আলাইহিস সালাম তার গোত্রকে মিশর থেকে বের করে নিয়ে এসেছিলেন, তদ্রূপ আমি তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। ইউহাওয়া এবং জারিদ ইতিমধ্যে জানলা দিয়ে বেরিয়ে যায়। লাইস বিন মুশানও হাঁটা শুরু করে। মুসলিম সৈন্যরা বনু কুরাইজার বসতির কাছে চলে এলে মহিলা এবং শিশুরা তুল কালাম কাণ্ড সৃষ্টি করে। সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহিলা এবং শিশুরা নিজ নিজ ঘরে পালিয়ে যেতে থাকে। মোকাবিলার জন্য একজনও কেল্লা হতে বের হয় না। যে সৈন্যরা পর্বতশৃঙ্গের দিক থেকে অবরোধের জন্য আসতে থাকে, 2 জন পুরুষ আর 1 জন নারী তাদের চোখে পড়ে। 3 জনই পালাচ্ছিল। বৃদ্ধ পুরুষ এবং মহিলাটি তাদের সাথীকে টেনে নিয়ে যাচ্ছিল। লোকটি বারবার ঘাড় ফিরে পেছনে তাকাচ্ছিল এবং সামনে যেতে চাচ্ছিল না। এ 3 জন ছিল লাইস, জারিদ এবং ইউহাওয়া।
লাইস জারিদের মগজের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য উদ্বুদ্ধ করে তোলে, কিন্তু জারিদ এখন তার জন্যই আপদ হয়ে দাঁড়ায়। দুর্বার আসক্তিতে এ সময় তার মন মগজ তীব্রভাবে আচ্ছন্ন হয়ে পড়ে। সে তাদের হাত থেকে বারবার ছুটে যেতে চায়। ইউহাওয়া প্রেমের টানে তাকে সাথে নিয়ে চলে। তার প্রবল আশঙ্কা ছিল জারিদকে ছেড়ে দিলে সে নির্ঘাত মুসলমানদের হাতে নিহত হবে। লাইসের উদ্দেশ্য ছিল ভিন্ন। সে তাকে জোর করে হলেও এই উদ্দেশ্যে নিয়ে যেতে চেষ্টা করে, এজন্য যে পরে সুযোগ মতো আবার তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যার কাজে ব্যবহার করবে। তারা যতই তাকে নিয়ে যেতে চায়, সে ততই বলতে থাকে যে নিজেকে নবী বলে দাবি করে সে কোথায়, সে আমাদেরই লোক, আমার হাতে তার মৃত্যু, আমাকে ছেড়ে দাও, আমি মদিনায় যাব। এক মুসলমান পর্বতশৃঙ্গে দাঁড়িয়ে তাদের থামতে কড়া নির্দেশ দেয়। লাইস এবং ইউহাওয়া আওয়াজের উৎস লক্ষ্য করে পেছনে তাকিয়ে জারিদকে সেখানে ফেলে রেখে নিজেরা পালিয়ে যায়। জারিদ ওসি কোষ মুক্ত করে। মুহাম্মদ কোথায়? জারিদ তরবারি নাচিয়ে পর্বতশৃঙ্গের দিকে আস্তে আস্তে বলে, সে আমাদেরই বংশের সন্তান, আমি তাকে ভালোভাবেই চিনি, আমি তাকে হত্যা করব, সে নবুয়তের দাবি করছে। ইউহাওয়া শুধুই আমার। ইউহাওয়া হুবল ও উজ্জা দেবী হতেও পবিত্র। জারিদ সামনে চলে এবং গর্জে উঠে বলতে থাকে, নবী কই, তাকে সামনে হাজির করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এত বড় অপমান কোনো মুসলমান সহ্য করতে পারে? যে মুসলমান তাদেরকে থামতে বলেছিলেন, তিনি ধনুকের তীর সংযোজন করেন এবং চোখের পলকে তীর জারিদের ডান চোখ দিয়ে ঢুকে মাথার খুলির বেশ গভীরে চলে যায়। জারিদের এক হাতে ছিল তলোয়ার, তার অপর হাত মুহূর্তে ডান চোখে চলে গেলে তার হাত তীরের উপর গিয়ে পড়ে। সে থমকে দাঁড়ায়, শরীর ঢুলতে থাকে, হাঁটু মাটিতে গিয়ে লাগে। তলোয়ার ধরা হাত মাটিতে এমনভাবে গিয়ে পড়ে যে তলোয়ারের আগা ঊর্ধ্বমুখী ছিল। জারিদ ধপাস করে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে যায়। তলোয়ারের অগ্রভাগ তার শাহরগে আমল ঝুঁকে যায়। হালকা দাপাদাপি করে চিরদিনের জন্য নিথর ও নীরব হয়ে যায় সে। আহত হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু কাব বিন আসাদের দরজায় গিয়ে নক করেন। কাব কোনো খাদেম না পাঠিয়ে নিজেই গিয়ে দরজা খুলে দেয়। বনু কুরাইজার নেতা হযরত সাদ ভূমিকা ছাড়াই বলেন, তোমার গোত্রের ছোট শিশুরাও জানে এবং দেখেছে যে তোমাদের বসতি আমরা ঘেরাও করে ফেলেছি। তুমি অস্বীকার করতে পারো যে তুমি ওই অপরাধ করনি যার শাস্তি তোমার গোত্রের সকলে ভোগ করবে? চিন্তা করে দেখেছো চুক্তি লঙ্ঘনের পরিণতি কত ভয়ানক? কাব পরাজয় সুরে বলে, অস্বীকার করি না, কিন্তু আবু সুফিয়ান আমার মাধ্যমে যে অপরাধ করাতে চেয়েছেন তা আমি করিনি। এজন্য করনি যে তুমি তার নিকট জামানত হিসেবে নেত্রী পর্যায়ে লোক দাবি করেছিলে। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এর পূর্বে তুমি তাকে আশ্বস্ত করেছিলে যে মদিনায় যেখানে মহিলা ও শিশুরা ছিল সেখানে তোমার গোত্র রাতের অন্ধকারে গেরিলা হামলা চালাবে। একজন গোয়েন্দাও তুমি প্রেরণ করেছিলে, পাপিষ্ঠ নরাধম। তুমি ভুলে গিয়েছিলে যে এক মুসলিম নারীও যদি সতর্ক থাকে তাহলে সে ইহুদিবাদের জন্য জঘন্য কারসাজি মাত্র একটি লাঠির দ্বারা ব্যর্থ করে দিতে পারে। জানি নুয়াইম বিন মাসুদ তোমাদের এ তথ্য প্রদান করেছে যে আমি তোমাদের সাথে কৃত প্রতিশ্রুতি লঙ্ঘন করেছি। কাব বিন আসাদ পরাজয়ের ভঙ্গিতে বলে, যা শুনেছ সবই সত্য, তবে আমি যা কিছু করেছি কেবল আমার গোত্রের নিরাপত্তার জন্যই করেছি। ভালো কথা, এখন গোত্রের শাস্তি নিজে নির্ধারণ করো। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার জানা আছে চুক্তি ভঙ্গকারী গোত্রকে কেমন ক্ষতিপূরণ দিতে হয়। তুমি নিজে কোনো শাস্তি নির্ধারণ না করলেও তুমি অবগত আছো যে তোমার গোত্রের পরিণাম কি হবে। বনু কায়নুকা এবং বনু নাজিরের পরিণতির কথা ভুলে গেছো? আল্লাহর কসম, তোমার গোত্রের পরিণতি হবে আরো ভয়াবহ। কাব বিন আসাদ দীর্ঘশ্বাস ছেড়ে বলে, হ্যাঁ আসাদ, আমি জানি আমার গোত্রের পরিণতি কি হবে। আমাদের শিশু এবং মহিলারাও শেষ হয়ে যাবে। আমার সিদ্ধান্ত, চুক্তি মোতাবেক আমার গোত্রের সকল পুরুষকে হত্যা করে ফেলো, মহিলা এবং বাচ্চাদেরকে তোমাদের সাথে নিয়ে যাও। আমরা মারা গেলেও তারা তো জীবিত থাকবে। শুধু জীবিতই থাকবে না, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তারা আল্লাহর সত্য নবীর অনুসারী হয়ে সম্মানের সাথে জীবনযাপন করবে। পুরুষদের বাইরে বের করে দাও। হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে ফিরে আসেন। তিনি ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, বনু কুরাইজা নিজেরাই শাস্তি বেছে নিয়েছে। যুদ্ধ সক্ষম পুরুষদের হত্যা করা হবে আর নারী ও শিশুদেরকে আমাদের দায়িত্বে নিয়ে যেতে হবে। বনু কুরাইজার পুরুষদের সকলে কেল্লা ছেড়ে বাইরে আসতে থাকে। কড়া অবরোধের জন্য কারো পালিয়ে যাবার সুযোগ ছিল না। ঐতিহাসিকগণ লিখেন, ইহুদিবাদের ইতিহাস নৈরাশ্য আর চুক্তি লঙ্ঘনের ইতিহাস। তাদের মানব ইতিহাস এ সমস্ত অমোচনীয় কলঙ্কে ভরা। এজন্য বিশ্বে তারা আল্লাহর তিরস্কৃত জাতি হিসেবে পরিচিত। তাদেরকে যে সম্মান প্রদর্শন করেছে তারা তাকে চির লাঞ্ছিত করে ছেড়েছে। বনু কুরাইজাকে যদি ক্ষমা করে দেয়া হতো তাহলে তা হতো সাংঘাতিক বোকামির কাজ। মুসলমানরা জেনে শুনে এ পথে পা বাড়ায় না। তারা যুদ্ধে সক্ষম সকল পুরুষকে হত্যা করে
আর বৃদ্ধ নারী ও শিশুদেরকে নিজেদের অভিভাবকত্বে নিয়ে নেয়। দুজন ঐতিহাসিক লিখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার সৈন্য প্রেরণ করলে ইহুদিরা প্রবলভাবে সৈন্যদের সাথে যুদ্ধে লিপ্ত হয়। মুসলমানরা দীর্ঘ 25 দিন যাবৎ তাদের অবরোধ করে রাখে। পরিশেষে ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই আবেদন করে যে যেন হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু তাদের অনুরোধে সাড়া দেন এবং এই সিদ্ধান্ত নিয়ে আসেন যে বনু কুরাইজার যুদ্ধ সক্ষম পুরুষদের হত্যা করা হবে এবং নারী ও শিশুরা গনিমত হিসেবে বিবেচিত হবে। সমঝোতা অনুযায়ী 400 ইহুদিকে কতল করা হয়। অধিকাংশ ঐতিহাসিকের মতে মুসলমানদের সাথে বনু কুরাইজার সংঘর্ষ হয়নি। অবরোধের এক পর্যায়ে তারা তাদের অপরাধের শাস্তি মাথা পেতে নিতে কেল্লা ছেড়ে বেরিয়ে আসে। মদিনায় ইহুদিদের গণহত্যার ঘটনা এটিই প্রথম নয়। ইতোপূর্বে এমন ঘটনা আরও দুবার ঘটেছে। বনু কায়নুকা এবং বনু নাজির নামক ইহুদিদের অপর দুটি গোত্র চুক্তি ভঙ্গ করায় ইতোপূর্বে মুসলমানরা তাদেরকে এমনই শাস্তি দিয়েছিল। তখন তাদের নারী এবং শিশু কিশোররা সিরিয়ায় পালিয়ে গিয়ে নতুন বসতি স্থাপন করেছিল। তৎকালে সিরিয়া ছিল ইরানীদের দখলে। পরে হেরাক্লিয়াস নামক এক খ্রিস্টান নরপতি হামলা চালিয়ে সিরিয়া দখল করে নেয়। ইহুদিরা তার সাথেও গাদ্দারি করে। এতে বাদশাহ হেরাক্লিয়াস খুবই ক্ষেপে যায়। মদিনায় মুসলমানরা বনু কুরাইজাকে যে মুহূর্তে হত্যা করে চলে, ওদিকে হেরাক্লিয়াসও তখন বনু নাজির ও বনু কায়নুকার উপর প্রতিশোধ নিতে গণহত্যা চালায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর উদ্ধৃতি দিয়ে হযরত হিসাব বিন উরওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত সমর্থন করেন এবং বনু কুরাইজার ইহুদিদেরকে হত্যা করা হয়। হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু তাও উল্লেখ করেছেন যে তার সম্মানিত পিতা তাকে এই ঘটনা শুনিয়েছেন যে খন্দক যুদ্ধে হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহুর বুকের উপরিভাগে বর্ষা বিদ্ধ হয়। বনু কুরাইজার শাস্তি শেষ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মসজিদে নববীর কাছে হযরত মুআয রাদিয়াল্লাহু আনহুর জন্য একটি তাঁবু স্থাপন করা হয়। চিকিৎসা ও সেবা যত্নের সুবিধার্থে তাকে এখানে রাখা হয়। হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু তাঁবুতে শুয়ে পড়েন, কিন্তু কেন যেন ঘুম আসছিল না। তিনি উঠে বসেন, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহর বড় স্বাদ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সত্য নবী বলে মানে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন উৎসর্গ করা। আপাতত লড়াই শেষ হওয়াতে আমার স্বাদ আর পূরণ হলো না। তিনি আল্লাহর দরবারে বড় অনুনয় বিনয় করে দোয়া করেন, অল্প দিনের মধ্যে কোনো যুদ্ধ সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকলে সে পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দাও, আর যদি যুদ্ধের ধারাবাহিকতা আপাতত বন্ধ হয়ে যায় তাহলে আমার ক্ষত ভালো করে দাও, যাতে আমার জীবন তোমার পথে উৎসর্গ হয়। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর দোয়া অন্তত 4 জন লোক শুনেন, কিন্তু তারা এটাকে তেমন গুরুত্ব দেয়নি। ভোরে দেখা যায় হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর তাঁবু থেকে রক্তের ধারা গড়িয়ে আসছে। তাঁবুতে প্রবেশ করে জানা যায় তিনি শহীদ হয়ে গেছেন। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দরবারে শাহাদাত কামনা করেছিলেন। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। তার প্রায় শুকিয়ে যাওয়া ক্ষতের ব্যান্ডেজ খুলে যায়, আর তা হতে প্রচুর পরিমাণে রক্তক্ষরণের ফলে রক্তশূন্য হয়ে তিনি চিরকাঙ্ক্ষিত শাহাদাত লাভে ধন্য হন। বনু কুরাইজার পরিণতির খবর মক্কায় পৌঁছলে সবচেয়ে বেশি খুশি হয় আবু সুফিয়ান। আল্লাহর কসম, বনু কুরাইজার নেতা কাব বিন আসাদ আমাদের সাথে যে গাদ্দারি করেছিল তার উপযুক্ত শাস্তি পেয়েছে। আবু সুফিয়ান আনন্দে বলে, তারা যদি গাদ্দারি না করে রাতের অন্ধকারে মদিনায় গেরিলা আক্রমণ অব্যাহত রাখত তাহলে আমাদেরই বিজয় নিশ্চিত হতো। সহযোগিতার পুরস্কার হিসেবে মৃত্যু নয়, গনিমতের মাল দিতাম। খালিদ, তুমি বলো, বনু কুরাইজার পরিণতি কি বড় দুর্ভাগ্যজনক হয়নি? খালিদ আবু সুফিয়ানের দিকে এমনভাবে তাকায় যেন আবু সুফিয়ানের কথা তার মনোপুত হয়নি। বনু কুরাইজার এই পরিণতিতে তুমি কি খুশি নও খালিদ? আবু সুফিয়ান তার চাহনি দেখে প্রশ্ন করে। মদিনা থেকে পশ্চাদাপসারণের বেদনা এতই গভীর যে যত বড় সুসংবাদ হোক না কেন আমার বেদনা প্রশমিত করতে পারবে না, খালিদ বলেন। গাদ্দারের বন্ধুত্ব শত্রুতার চেয়েও ভয়ঙ্কর। বলতে পারো ইহুদিরা এ পর্যন্ত কার সাথে অঙ্গীকার ঠিক রেখেছে? ইহুদিবাদের স্বার্থ রক্ষার জন্য যারা নিজ কন্যাকে অন্য জাতির পুরুষদের শ্রদ্ধাসঙ্গী করতে কুণ্ঠাবোধ করে না, তাদের মতো নিজ জাতিকে কখনো বিশ্বাস করা যায় না। মুসলমান নয়, প্রবল ঝড়ই অবরোধ উঠিয়ে নিতে আমাদের বাধ্য করেছিল, আবু সুফিয়ান বলে। তাছাড়া খাদ্য সংকট ছিল আমাদের। হযরত খালিদ গোসা ভরে একথা বলেন, যুদ্ধের মানসিকতাই তোমার ছিল না। এরপর থেকে খালিদ অধিকাংশ সময় চুপচাপ থাকতেন। কেউ কথা বলতে চাপাচাপি করলে রেগে যেতেন। তার এই নীরবতাকে ঝড়ের পূর্বাভাস ভেবে আবু সুফিয়ান ভিতরে ভিতরে আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে। খালিদ তাকে ভীতু কাপুরুষ বলতেন। তিনি মনে মনে ওয়াদা করেছিলেন যে করেই হোক মুসলমানদেরকে পরাজিত করবেনই। কিন্তু যুদ্ধের ময়দানে যখন মুসলিম বাহিনীর অপূর্ব রণকৌশল এবং বিপুল উৎসাহ উদ্দীপনার কথা মনে পড়ত, তখন মনে মনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজারো ধন্যবাদ দিতেন। এমন যুদ্ধস্পৃহা এবং সমর কুশলতা ও প্রজ্ঞা কুরাইশদের মধ্যে ছিল না। এই জাতির প্রজ্ঞা ও মেধা খালিদের মধ্যে ছিল, কিন্তু তিনি নিজ গোত্র থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পান না।
আজ মদিনার দিকে একাকে যাবার কালে খালিদের খন্দক রণাঙ্গন হতে সেই পশ্চাদপসরণের কথা স্মরণ হয়। মদিনায় আরেকটি আক্রমণ করার বড় ইচ্ছা ছিল তার, কিন্তু কুরাইশরা মোটেও সম্মত হয় না। তারা মদিনার নাম শুনলেই ভয়ে কুঁকড়ে যেত। একদিন তিনি জানতে পারলেন যে মুসলমানরা মক্কা আক্রমণ করতে আসছে। আবু সুফিয়ানই তাকে এই সংবাদ জানায়। মক্কা আক্রমণ করতে মুসলমানদের দুঃসাহস শুধু এ কারণে হয় যে আমরা বারবার প্রমাণ করেছি যে কুরাইশরা মুহাম্মদকে সত্যিকার অর্থেই ভয় পায়। খালিদ আবু সুফিয়ানকে বলে, তুমি জনগণকে কখনো জানিয়েছো যে মুসলমানরা মক্কা আক্রমণ করতে পারে? তারা এই হামলা প্রতিহত করতে প্রস্তুত আছে? আবু সুফিয়ান বলে, এখন একটা বিশ্লেষণের সময় নেই যে আমরা অতীতে কি করেছি আর কি করিনি। আমার গোয়েন্দারা জানিয়েছে যে মুসলমানদের সৈন্য সংখ্যা প্রায় ১৫০০। তুমি এ বিষয়ে একটু চিন্তা করবে কি? আমার চিন্তা করা হয়ে গেছে। হযরত খালিদ বলেন, আমাকে ৩০০ অশ্বারোহী দাও, আমি পথেই মুসলিম বাহিনীর গতিরোধ করব। কারাউল গামিম পাহাড়ের খাদে খাদে আমরা উৎ পেতে বসে থাকব। তারা এই উপত্যকা হতেই আসবে। আমি তাদেরকে এই পাহাড়ি ভূমিতে ধুকে ধুকে মারব। যত লাগে অশ্বারোহী নিয়ে যাও। আবু সুফিয়ান তার আবেদনে সাড়া দিয়ে বলে, এবং এখনই রওনা হয়ে যাও। এমন যেন না হয় তোমরা সেখানে পৌঁছার আগেই তারা সে স্থান পেরিয়ে চলে আসে। খালিদের পরিষ্কার মনে পড়ে মুসলমান কর্তৃক মক্কার উপর আক্রমণ করতে রওনা হবার সংবাদ তার দেহে নতুন প্রাণ সঞ্চার করেছিল। তিনি ওই দিনই ৩০০ অশ্বারোহী সমন্বয়ে এক শক্তিশালী বাহিনী গঠন করে ফেলেন। মুসলমানদের সংখ্যা ছিল ১৪৭০। অধিকাংশই পদাতিক। ৩০০ অশ্বারোহীর নেতৃত্ব নিজের হাতে থাকায় খালিদ খুব উৎফুল্ল ও হাস্যোজ্জ্বল ছিলেন। এবার তিনি স্বয়ংসম্পূর্ণ, কার অধীনস্থ নন। যে কোনো মুহূর্তে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার তার রয়েছে। মুসলমানদেরকে চূড়ান্তভাবে পরাজিত করার উদ্দেশ্যে রওনা হন তিনি। দীর্ঘ ১ বছর পর খালিদ এখন মদিনার পথে। নিজের বিশ্রাম এবং ঘোড়াকে যথাসময়ে পানি পান করিয়ে চলছিলেন। ঘোড়াকে ক্লান্ত হতে দেন না। মক্কা থেকেই ঘোড়া স্বাচ্ছন্দ্যে পথ পাড়ি দিয়ে আসে। খালিদ ছিলেন অত্যন্ত দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন লোক। তার দেমাগে ইচ্ছা বেশি উদয় হতো। দেমাগের উপর সর্বদা তার কড়া নিয়ন্ত্রণ ছিল। কিন্তু মদিনার পথে এসে দেমাগ তার উপর সওয়ার হয়ে যায়। স্মৃতির থাবা সামাজিক তুফানের মধ্যে চলন্ত জাহাজের ন্যায় তার অভ্যন্তরে উত্থান পতন ঘটাতে থাকে। ভারসাম্যহীনের মতো তার অবস্থা কখনো এমন হতো যে তিনি খুব তাড়াতাড়ি মদিনায় যেতে চাইছেন, আবার কখনো চলার গতি বলে দিত যে তার তাড়াতাড়ি যাওয়ার মোটেও তাড়াহুড়া নেই। তার চোখে দূরের বাড়িঘরগুলো মরীচিকা মনে হয়। চলার সময় এগুলো ক্রমে দূরে সরে যেতে থাকে। আরোহী মাথা ঝাঁকি দিয়ে আশেপাশে দেখে নেন তার ঘোড়া একটু উঁচু জায়গা পার হচ্ছিল। দিগন্ত থেকে উহুদের পর্বতগুলো ইতোমধ্যে আরো উপরে উঠে আসে। খালিদের জানা ছিল একটু পরেই এই পাহাড় সমূহের গা ঘেঁষে মদিনা শহর ভেসে উঠতে থাকবে। এ সময় স্মৃতি আরেকবার তাকে পশ্চাতে নিয়ে যায়। মদিনার পরীক্ষা এবং তা হতে পশ্চাৎ অপসরণের কথা স্মরণ হয়। পাশাপাশি মুসলমানদের হাতে ৪০০ ইহুদির হত্যার দৃশ্য তার চোখে ভেসে ওঠে। বনু কুরাইজার এই মর্মান্তিক সুসংবাদে কুরাইশ নেতা আবু সুফিয়ান বেজায় খুশি হলেও খালিদ খুশি হননি, আবার দুঃখ প্রকাশ করেননি। ইহুদিদের প্রতারণার উপর নির্ভর করে কুরাইশরা মুহাম্মদের অনুসারীদের পরাস্ত করতে চায়। খালিদের মাথায় এই একটি কথা বারবার উদয় হতে থাকে। তিনি চিন্তা থেকে এই কথাটি ঝেড়ে মুছে ফেলতে সমস্ত মাথায় হাত বোলান। স্মৃতির চাকা খালিদকে অতীত থেকে দূর অতীতে নিয়ে যাচ্ছিল, কিন্তু ঘন্টার টুনটুন শব্দ তাকে অতীত থেকে বের করে নিয়ে আসে। তিনি শব্দের উৎস খুঁজতে থাকেন। বামে বিস্তীর্ণ নিম্নভূমি ছিল। তিনি চলছিলেন উপর দিয়ে। বামের নিম্ন প্রান্তে গিয়ে তার চোখ স্থির হয়ে যায়। ৪টি উট নিম্ন প্রান্ত দিয়ে এগিয়ে আসতে দেখেন। উটগুলো চলছিল একের পর এক লাইন দিয়ে। উটগুলোর পাশে একটি ঘোড়াও চলছিল। উটে ২ নারী, কতক শিশু এবং ২ পুরুষ ছিল। কোনো উটে আসবাবপত্রও ছিল। ঘোড়ার আরোহী ছিল এক অশীতিপর বৃদ্ধ। তাদের চলায় যথেষ্ট গতি ছিল। খালিদ ঘোড়ার গতি একটু কমিয়ে দিলেন। উট ঘোড়া সমৃদ্ধ ছোট কাফেলাটি খালিদের কাছে এসে পড়ে। বৃদ্ধ অশ্বারোহী তাকে চিনে ফেলে। তোমার সফর শুভ হোক, ওয়ালিদের পুত্র। বৃদ্ধ হস্তদ্বয় প্রসারিত করে দোলায় এবং বলে, নিচে এসো, কিছু দূর একসাথে যাই। খালিদ লাগাম ধরে টান দেন এবং হালকাভাবে ঘোড়ার পদাঘাত করেন। প্রশিক্ষিত ঘোড়া প্রভুর ইশারা পেয়ে চোখের পলকে নিচে নেমে আসে। খালিদ নিজের ঘোড়াটি বৃদ্ধের ঘোড়ার পাশে নিয়ে গিয়ে আনন্দ প্রকাশ করে বলেন, আবু জুরাইজ, আমার অনুমান এরা তোমার পরিবার পরিজন। বৃদ্ধ আবু জুরাইজ বলে, হ্যাঁ, ঠিকই ধরেছ, এরা আমার পরিবারের লোক। তা খালিদ, তুমি কোথায় যাচ্ছ? আমার বিশ্বাস নিশ্চয়ই মদিনায় নয়। সেখানে তোমার কি দরকার? কাফেলাটি ছিল গাতফান গোত্রের। তারা বসতি স্থানান্তর করছিল। আবু জুরাইজ নিজেই যখন বলে যে খালিদ মদিনায় যাচ্ছে না, তখন তিনি তার গন্তব্য না জানানোই ভালো মনে করেন। কুরাইশদের বর্তমান ভাবনা কি? আবু জুরাইজ জানতে চায়।
এ খবর কি সত্য নয় যে মানুষ দলে দলে মুহাম্মদকে নবী বলে স্বীকার করে নিচ্ছে? এ ধারা চলতে থাকলে সেদিন কি অতি নিকটে নয় যে মদিনাবাসী একদিন মক্কার উপর চড়াও হবে আর আবু সুফিয়ান তাদের সামনে সারেন্ডার করবে? যে নেতা নিজের পরাজয়ের বদলা গ্রহণ করা জরুরি মনে করে না, হাতিয়ার সমর্পণ করাটা তার নিকট কিছুই নয়। খালিদ বলে, তোমার মনে নেই আমরা সম্মিলিতভাবে মদিনা আক্রমণ করতে গেলে মদিনাবাসী আক্রমণ এড়াতে চতুর্দিকে পরীক্ষা খনন করেছিল? কিছুক্ষণ থেমে খালিদ আবার বলেন, আমরা ইচ্ছা করলে পরীক্ষা অতিক্রম করতে পারতাম। আমি অতিক্রম করেছিলামও। ইকরামাও ওপারে গিয়েছিল, কিন্তু আমাদের সৈন্যরা, যাদের মধ্যে তোমার গোত্রের সৈন্যরাও ছিল, আমাদের সহযোগিতা করেনি। দূরে দাঁড়িয়ে তামাশা দেখতে থাকে। দুঃখের কথা আর কি বলবো, মদিনা থেকে সর্বপ্রথম যে ব্যক্তি পশ্চাদাপসারণ করে সে লোকটি ছিল আমাদের সম্মিলিত বাহিনীর সর্বাধিনায়ক আবু সুফিয়ান। আমার বাহুতে এখন আর বল নেই ইবনে ওয়ালিদ। আবু জুরাইজ দুর্বলতার কারণে কম্পমান একটি হাত খালিদের সম্মুখে তুলে ধরে বলে, শরীরে একটু শক্তি থাকলেও আমি সে যুদ্ধে নিজ গোত্রের সাথে থাকতাম। যেদিন আমার গোত্র মদিনা থেকে পশ্চাদাপসারণ করে ফিরে আসে সেদিন আমি কেঁদেছিলাম। যদি কাব বিন আসাদ গাদ্দারি না করত এবং মদিনায় 3-4টি গেরিলা আক্রমণ চালাতো তাহলে বিজয় নিশ্চিত আমাদেরই হতো। খালিদ উত্তেজিত হয়ে ওঠেন। তিনি আবু জুরাইজের প্রতি ক্রোধের দৃষ্টিতে তাকান এবং চুপ থাকেন। ইহওয়া নাম্নী এক ইহুদি নারী জারিদ বিন মুসাইব নামক তোমার গোত্রের এক ব্যক্তিকে মুহাম্মদকে হত্যা করার উদ্দেশ্যে প্রস্তুত করার ঘটনা তুমি শুনেছ? আবু জুরাইজ জিজ্ঞেস করে। হ্যাঁ। খালিদ মাথা নেড়ে সায় দিয়ে বলেন, শুনেছি। বড় লজ্জা করে যখন শুনি জারিদ আমার গোত্রের লোক ছিল। এখন সে কোথায়? 1 বছরেরও বেশি হয়ে গেল, তার কোনো খোঁজ নেই। শুনেছি ইহওয়া তাকে সাথে করে ইহুদি জাদুকর লাইস বিন মোশানের নিকট নিয়ে গিয়েছিল। মোশান মুহাম্মদকে হত্যার জন্য উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে তাকে গড়ে তোলে, কিন্তু মুসলমানদের তরবারির সামনে লাইসের জাদু অসহায় হয়ে পড়ে। মুসলিম বাহিনী খন্দক হতে ফিরে সোজা বনু কুরাইজার বসতি অবরোধ করার সময় লাইস, ইহওয়া ও জারিদ সেখানে ছিল। কাব বিন আসাদের সহযোগিতায় এই 3 জন জানালা পথে সরে পড়তে সক্ষম হয়। এরপর আর কি হলো জানি না। জানালা পথে 3 জন বের হলেও 2 জন পালিয়ে যেতে সক্ষম হয়। আবু জুরাইজ পরবর্তী ঘটনা জানায়, জারিদের মধ্যে লাইসের জাদুর আসর হঠাৎ চাঙ্গা হয়ে উঠলে জারিদ তাদের সাথে পালিয়ে যেতে অস্বীকার করে। বাধ্য হয়ে ইহওয়া এবং লাইস তাকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে থাকে। ঠিক এই মুহূর্তে তারা অবরোধকারী একদল মুসলিম সৈন্যের নজরে পড়ে যায়। সৈন্যরা তাদের থামতে বললে ইহওয়া ও লাইস প্রাণ বাঁচাতে জারিদকে রেখেই পালিয়ে যায়। জাদুর প্রভাবে জারিদের হিতাহিত জ্ঞান ছিল না। সে মুসলিম সৈন্যের আওয়াজ পেয়ে তরবারি কোষ মুক্ত করে সে সৈন্যের উদ্দেশ্যে রওনা হয়। জারিদ যেতে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে দৃষ্টতাপূর্ণ উক্তি ও তাকে হত্যা করার কথা ব্যক্ত করে। এতে অবরোধকারী সৈন্যরা তীর ছুড়লে সে তীরের আঘাতেই জারিদ মারা যায়। একটু থেমে আবু জুরাইজ আবার বলে, লাইস এবং ইহওয়া জীবন নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও এখন তাদের মধ্যে মাত্র একজন বেঁচে আছে, আর সে হলো লাইস। শুধু লাইস বিন মোশানই বেঁচে আছে। আর ইহওয়া? খালিদ গভীর উৎকণ্ঠা নিয়ে জানতে চান, তার কি হলো? সে এখন কোথায়? সে এখন প্রেতাত্মায় পরিণত। আবু জুরাইজ বলে, সে এক দীর্ঘ কাহিনী, হৃদয় বিদারক ঘটনা। তুমি শুনতে চাইলে খুলে বলতে পারি। ইহওয়াকে তুমি ভালো করেই চেনো। সে মক্কাতেই বাস করত। যদি বলো যে তাকে দেখে তোমার অন্তরে কখনো আলোড়ন সৃষ্টি হয়নি এবং তোমার মধ্যে উষ্ণ শিহরণ জাগত না হয়, তাহলে আমি বলবো তুমি মিথ্যা বলছো খালিদ। তোমাকে কেউ জানায়নি কেন গাতফান কুরাইশদের পাশে গিয়ে দাঁড়ালো? অন্যান্য গোত্রের সর্দাররাও কিভাবে আবু সুফিয়ানকে শীর্ষ নেতা হিসেবে মেনে নিল? এটা ইহওয়া এবং তার মতো আরো 4 জন ইহুদি নারীর জাদু ছিল, যাদের জাদু বলেই অসম্ভব সম্ভবে পরিণত হয়েছিল। ঘোড়া এবং উটগুলো যাচ্ছিল নিজস্ব গতিতে। উটের গলায় ঝুলানো ঘণ্টা আবু জুরাইজের বাকভঙ্গির সাথে তাল মিলিয়ে মুগ্ধকর মিউজিক সৃষ্টি করে যাচ্ছিল। খালিদ গভীর মনোযোগ দিয়ে শুনছিল প্রতিটি শব্দ। জারিদ বিন মুসাইব ইহওয়ার প্রেম ডোরে আবদ্ধ হয়ে গিয়েছিল। আবু জুরাইজ ইহওয়ার ঘটনা বলতে শুরু করে, তুমি জানো না ইবনে ওয়ালিদ, ইহওয়া জারিদকে নিজের জাদুতে বন্দী করে সাথে করে নিয়ে গিয়েছিল। আমি লাইস বিন মোশানকে চিনি। যুবক বয়সে আমাদের মধ্যে গভীর বন্ধুত্ব ও সখ্যতা ছিল। জাদুগিরি এবং নজরবন্দি তার পিতার বিশেষ জ্ঞান ছিল। পিতাই তাকে এই বিদ্যা উত্তরাধিকার সূত্রে দান করে যায়। তুমি আমার কথা শুনছো তো ওয়ালিদের পুত্র, নাকি বিরক্ত হচ্ছ? কথা বলা ছাড়া এখন আমার আর কিছুই করার শক্তি নেই। খালিদ হেসে উঠে বলেন, শুনছি আবু জুরাইজ, মনোযোগ দিয়ে শুনছি। এটাতে তুমি জানো যে মুসলমানদের পরীক্ষা এবং ঘূর্ণিঝড়ে আমাদের সৈন্যরা মদিনার অবরোধ তুলে নিয়ে পিছু হটতে বাধ্য হওয়ার পর যখন মুহাম্মদ কালাবিলম্ব না করে বনু কুরাইজার কেল্লা অবরোধ করে, আবু জুরাইজ গোরা হতে আরম্ভ করে।
তখন লাইস বিন মোশান, ইউহাওয়া এবং জারিদ কেল্লার মধ্যে ছিলেন। অবদের কথা জানতে পেরে তারা সুড়ঙ্গ পথে বাইরে বেরিয়ে যায়, কিন্তু পথিমধ্যে জনৈক মুসলিম সৈন্যের চোখে পড়ে যাওয়ায় নিজেদের প্রাণ বাঁচাতে তারা জারিদকে ফেলে রেখে পালিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ আবু জুরাইজ, খালিদ বলেন, এ ঘটনা আমার জানা আছে যে অবরোধের পর মুসলমানরা বনু কুরাইজার পুরুষদের হত্যা করে এবং নারী ও শিশুদের সাথে নিয়ে যায়। আমার কথা শুনতে শুনতে তুমি বিরক্ত হচ্ছ, তাই না? আবু জুরাইজ হাসতে হাসতে বলে, তুমি আমার সব কথা শুনছো না। খালিদ বলেন, ঘটনা সেখান থেকে শোনাও যেখান থেকে আমি ইতিপূর্বে শুনিনি। আমি এ পর্যন্ত জানি যে বুড়ো জাদুকরের জাদুর প্রভাবে জারিদ অপ্রকৃতিস্থ অবস্থায় এক মুসলিম সৈন্যের বানাঘাতে মারা যায় এবং লাইস ইউহাওয়াকে সাথে নিয়ে পালিয়ে যায়। আবু জুরাইজ বলে যায়, এরপরে ঘটনা হলো উহুদ পাহাড়ের মধ্যবর্তী যে বসতি আছে তারা এক রাতে কোনো মহিলার চিৎকার শুনতে পায়। তৎক্ষণাৎ বাহাদুর প্রকৃতির ৩-৪ জন লোক ঘোড়ায় চেপে তরবারি বর্ষা নিয়ে দ্রুত ছুটে আসে, কিন্তু বহু খোঁজাখুঁজির পরও কোনো নারীর দেখা তারা পায়নি এবং চিৎকারও থেমে যায়। তারা এদিক ওদিক ঘুরে ফিরে চলে আসে। চিৎকার মরুভূমির কোনো শিয়াল কিংবা বাঘেরও তো হতে পারে। খালিদ মাঝখানে বলে ওঠে, বাঘ এবং নারী চিৎকারের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। আবু জুরাইজ বলে, লোকজন এটাকে কোনো মাজলুম নারীর আর্তচিৎকার ভেবেছিল। তারা শেষে এই ভেবে ক্ষান্ত হয়ে যায় যে হয়তো ডাকাতেরা কোনো নারীকে অপহরণ করে নিয়ে গিয়ে থাকবে, কিংবা সে কোনো জালেম স্বামীর স্ত্রী হবে। সফরে যাবার সময় স্বামীর জুলুম সইতে না পেরে এমন চিৎকার করে ওঠে। কিন্তু এই একই চিৎকার পরের রজনীতে আরেক এলাকায় শোনা যায়। সেখানকার কিছু লোকও চিৎকার শুনে ছুটে যায়, কিন্তু তাদের চোখেও কিছু পড়েনি। এরপর তৃতীয় রজনীতেও থেকে থেকে এমনই নারী চিৎকার শোনা যেত এবং রাতের নিস্তব্ধতার মধ্যে একসময় হারিয়ে যেত। তারপর পাহাড়ি লোকেরা আরো জানায় যে পরে আর্তচিৎকারের সাথে সাথে নারীর এক করুণ ডাকও ভেসে আসতে থাকে, জারিদ তুমি কোথায়? এসব প্রিয়তম, আমি তোমার অপেক্ষায়। সেখানকার লোকেরা জারিদ নামে কাউকে চিনত না। এলাকার প্রধান লোকদের মন্তব্য যে এটা কোনো পুরুষের প্রেতাত্মা হবে যা নারী রূপে চিৎকার করে ফিরছে। আবু জুরাইজের বলার ভঙ্গিতে দারুণ আকর্ষণ ছিল, যে কাউকেই সহজে প্রভাবিত করত। কিন্তু খালিদের চেহারাতে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। লোকজন ওই রাস্তায় চলাচল করা ছেড়ে দিয়েছে যেখানে এই চিৎকার শোনা যেত। আবু জুরাইজ বলে, একদিন এক আশ্চর্য ঘটনা ঘটে। দীর্ঘ ভ্রমণরত 2 ঘোড়সাওয়ার দ্রুত অশ্ব ছুটিয়ে এক লোকালয়ে পৌঁছে। ঘোড়ার শরীর থেকে এমনভাবে ঘাম বের হয় যেন সদ্য পানি হতে উঠে এলো। অশ্বারোহীদ্বয় ভীত সন্ত্রস্ত এবং ঠকঠক করে কাঁপছিল। তারা স্বাভাবিক হয়ে জানায়, এক উপত্যকার মধ্য দিয়ে গমনকালে তারা এক নারীর কণ্ঠের এই আর্তনাদ শুনে, জারিদ দাঁড়াও, আমি আসছি। আওয়াজ যেদিক থেকে আসে অশ্বারোহীদ্বয় সেদিকে তাকায়। একটি পর্বত চূড়ায় এক মহিলা দাঁড়িয়ে তাদের লক্ষ্য করে এভাবে বলছিল। দূর থেকে তাকে যুবতীই মনে হয়। সে পর্বত থেকে তাদের উদ্দেশ্যে নিচে অবতরণ করতে থাকলেই অশ্বারোহীদ্বয় ভয়ে ঘোড়া ঊর্ধ্বশ্বাসে ছুটিয়ে দেয়। সম্মুখের মরুপ্রান্তরটি বাঘ খাওয়া ছিল। অশ্বারোহীদ্বয় মরুচক্রের শিকার হয়। 3-4 বার একই স্থানে চক্কর দিতে থাকে। ভয় তারা খেই হারিয়ে ফেলেছিল। এক মরুবাগ পার হয়ে তাদের সম্মুখে 30-40 কদম দূরে এক যুবতী মহিলাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে। মহিলাটি সম্পূর্ণ উলঙ্গ এবং মাথার চুল ছিল এলোমেলো। রক্তশূন্যতার কারণে লাশের ন্যায় ফ্যাকাশে সাদা ছিল তার চেহারা। অশ্বারোহীদ্বয় থমকে দাঁড়ায়। মহিলাটি দুহাত প্রসারিত করে সামনের দিকে দৌড় দেয় এবং বলে, দীর্ঘদিন যাবৎ আমি তোমাদের দুজনের অপেক্ষায় ছিলাম। অশ্বারোহীদ্বয় তার একথা শুনে ঘোড়া ঘুরিয়ে তীব্র গতিতে ছুটে পালায়। বুড়ো আবু জুরাইজ এ পর্যন্ত বলে চুপ করে থাকে এবং খালিদের প্রতিক্রিয়া বুঝতে চেষ্টা করে। খালিদকে আনমনা দেখে সে তার হাত খালিদের রানের উপর রেখে বলে, আমি দেখেছি তোমার কাছে কোনো খাদ্যদ্রব্য নেই। তুমি চাইলে এখান থেকে প্রয়োজনীয় খাবার গ্রহণ ও বিশ্রাম নিতে পারো। আর কবে তোমার দেখা পাবো কে জানে। তোমার পিতা ওয়ালিদ ব্যক্তিত্বশালী লোক ছিল। বলতে গেলে আমার হাতেই তোমার জন্ম। আমি তোমার আপ্যায়ন করতে চাই। অশ্ব থামিয়ে নিচে আসো। অতঃপর কাফেলাটি সেখানেই থেমে যায়।